ওকে, আমরা হচ্ছে আজকে আমাদের 6 নম্বর অঙ্কটা একটু দেখে নেব। দেখেন 6 নম্বর অঙ্কটার প্রশ্নটা আমি ফার্স্টে একটু পড়তেছি। দ্য নর্মাল রেটস গ্রস প্রফিট, দ্য নর্মাল রেটস গ্রস ইনকাম বা প্রফিট ফর দ্য থ্রি ডিপার্টমেন্টস নেমলি কসমেটিক্স। আচ্ছা, দ্য নর্মাল রেটস গ্রস ইনকাম বা প্রফিট ফর দ্য থ্রি ডিপার্টমেন্ট, আমাদের তিনটে ডিপার্টমেন্ট আছে যাদের নাম হচ্ছে কসমেটিক্স, হজেরি অ্যান্ড প্রভিশনস অফ MS বিপণী। আচ্ছা, বিতান মানে মেন কোম্পানিটা হচ্ছে এটা MS বিপণী বিতান অ্যান্ড কোম্পানি। হ্যাঁ, এটা হচ্ছে মেন কোম্পানি এবং এইটার আন্ডারে এটা 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 তিনটা হচ্ছে কি বলে তিনটা বিভাগ। ওকে, আর 40%, 30% and 20% respectively on turnover before charging in the direct expense. The indirect expenses are charged in proportion. আচ্ছা, এখানে বলতেছে যে আমাদের ডিরেক্ট এক্সপেন্স চার্জ করার আগে আমাদের তিনটা ডিপার্টমেন্ট থেকে 40%, 30%, 20% গ্রস প্রফিট অথবা গ্রস ইনকাম হয়েছে। হ্যাঁ, এত করে, তার মানে এখান থেকে হচ্ছে 40%, এখান থেকে হচ্ছে 30% এবং এখান থেকে হচ্ছে 20% করে আমাদের গ্রস প্রফিট বা গ্রস ইনকাম হয়েছে এই তিনটা ডিপার্টমেন্ট থেকে। হ্যাঁ, এবং এটা কিসের আগে? ডিরেক্ট এক্সপেন্সকে চার্জ করার আগে, এটা আমাদের বললো। এবং এখানে আর একটা বলতেছে দ্য ইনডিরেক্ট এক্সপেন্সেস আর চার্জ ইন প্রপোর্শন টু ডিপার্টমেন্টাল টার্ন ওভার। আমাদের ডিপার্টমেন্টাল টার্ন ওভার যেটা আছে, মানে সেলস বলতে পারি, সেটার ভিত্তিতে আমাদের ইনডিরেক্ট এক্সপেন্সগুলোকে হিসাব করা হবে, মানে ভাগ করা হবে। ওকে, তার মানে এখান থেকে মোটামুটি আমাদের দুইটা শর্ত আমাদের দিল প্রথমেই। হ্যাঁ, একটা শর্ত হচ্ছে আমাদের গ্রস ইনকাম বা প্রফিট এটা বের হবে তিনটা ডিপার্টমেন্টে এই শতকরা হারে, তাও ডিরেক্ট এক্সপেন্সকে ক্যালকুলেশন করার আগে। এবং আর একটা শর্ত দিল যে ইনডিরেক্ট এক্সপেন্সগুলোর উপর আমরা হচ্ছে টার্ন ওভারের উপর ভিত্তি করে আমরা কি করব, মানে ইনডিরেক্ট এক্সপেন্সগুলোকে ভাগ করব। হ্যাঁ, টার্ন ওভারের উপর ভিত্তি করে আমরা ইনডিরেক্ট এক্সপেন্সটাকে ভাগ করব। আচ্ছা, বক্সের মধ্যে কী কী দেওয়া আছে দেখেন। ইনভেন্টরি, ওপেনিং ব্যালেন্স, ইনভেন্টরি ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে তিনটা ডিপার্টমেন্টের, পারচেজ দেওয়া আছে তিনটা ডিপার্টমেন্টের, সেলস দেওয়া আছে তিনটা ডিপার্টমেন্টের, ডিরেক্ট এক্সপেন্সগুলো আমাদের দেওয়া আছে। ওকে, এরপর আমাদের এখানে অ্যাডিশনাল ইনফরমেশনগুলোর মধ্যে কী কী বলতেছে আমরা যদি দেখতে যাই। প্রথমে বলতেছে দ্য টোটাল ইনডিরেক্ট এক্সপেন্সেস ফর দ্য পিরিয়ড ইন্ডিং। আচ্ছা, আমাদের ইনডিরেক্ট এক্সপেন্স আছে ফর দ্য পিরিয়ড ইন্ডিং। আচ্ছা, বছরের শেষে, মানে আমাদের ইনডিরেক্ট এক্সপেন্স যেটাকে আমরা বলি সেটা, মানে ইনডিরেক্ট টোটাল ইনডিরেক্ট এক্সপেন্সেস ফর দ্য পিরিয়ড ইন্ডিং। আচ্ছা, ইনডিরেক্ট এক্সপেন্সের কথা বলতেছে যে আমাদের বছর শেষে ইনডিরেক্ট এক্সপেন্সের পরিমাণ আছে ইনক্লুডিং দোজ রিলেটিং টু আদার ডিপার্টমেন্টস ওয়ার টাকা 4,200 অন দ্য টোটাল টার্ন ওভার অফ টাকা 84,000। আচ্ছা, বিশাল বড় একটা কথা বলছে এবং আজকের অঙ্কটা প্রশ্নটা পড়ে আমরা বুঝতেছি যে একটু ঘেজানো একটা অঙ্ক। হ্যাঁ, একটু ঝামেলাযুক্ত একটা অঙ্ক। আচ্ছা, কি বললো যে আমাদের বছর শেষে যে ইনডিরেক্ট এক্সপেন্স আমরা দেখতে পাচ্ছি সেটা ইনক্লুডিং দোজ রিলেটিং টু আদার ডিপার্টমেন্টস, অন্যান্য ডিপার্টমেন্টের যে অ্যামাউন্ট আছে তার মধ্যে অন্তর্ভুক্ত আছে ওয়ার টাকা 4,200, মানে 4,200 টাকা অন্যান্য ডিপার্টমেন্টের টার্ন ওভারের 84,000 টাকার মধ্যে, মানে টোটাল 84,000 টাকার মধ্যে আমাদের 4,200 টাকা কি আছে, অন্তর্ভুক্ত আছে। এটা আমাদেরকে বলতেছে যে 4,200 টাকা অন্তর্ভুক্ত আছে। তার মানে এখানে বিশাল বড় একটা মানে কথা বলে ফেলছে যে জিনিসটা আমাদের নিজেদের ক্যালকুলেশন করতে হবে। এবং এখানে আসলে কি বললো যে আমাদের তিনটা ডিপার্টমেন্ট আছে, তিনটা ডিপার্টমেন্টের যে ইন্ডিং যে ইনডিরেক্ট এক্সপেন্সটা আছে সেইটা আমাদের তিনটা ডিপার্টমেন্টের টোটাল যে টার্নওভার আছে, মানে সেলসটা আছে, আমরা বলতে পারি 84,000 টাকার যে টার্নওভারটা আছে সেইটার মধ্যে অন্তর্ভুক্ত রয়ে গেছে, সেটার মধ্যে অন্তর্ভুক্ত রয়ে গেছে। আচ্ছা, একটা কথা পাইলাম। এরপরে যদি দেখতে চাই
প্রিপেয়ার এ স্টেটমেন্ট টু শো দ্য অ্যাপ্রক্সিমেট নিট প্রফিট বা ইনকাম অফ ইচ ডিপার্টমেন্ট। তিনটা ডিপার্টমেন্টের যে নিট প্রফিট বা ইনকাম আছে সেটা দেখাও একটা স্টেটমেন্ট তৈরি করার মাধ্যমে। ওকে, এবং বলতেছে মেকিং ইনভেন্টরি রিজার্ভ। আচ্ছা, একটা ইনভেন্টরি রিজার্ভ আমাদের বের করতে হবে। কি ইনভেন্টরি রিজার্ভ বের করতে হবে 10% ফর ইচ ডিপার্টমেন্ট অন দ্য এস্টিমেটেড ভ্যালু অফ ইনভেন্টরি অন ইন্ডিং ইনভেন্টরি। আচ্ছা, ক্লোজিং ইনভেন্টরির ওপর আমাদের 10% স্টক রিজার্ভ রাখতে বলছে। ওকে, খেয়াল করবেন এখানে আমাদের যে ইনভেন্টরি রিজার্ভ জিনিসটা আসলে কি, এমন একটা ইনভেন্টরি যে ইনভেন্টরিটা আমরা বছরের শেষে বিক্রি করতে পারিনি বা আর বিক্রি করতে পারবো না, মানে যেটা এক ধরনের খরচ হয়ে রয়ে গেছে, যে এটা আমি আর বিক্রি করতে পারবো না। ঠিক আছে, তো এটাই আমাদেরকে বলতেছে যে ইনভেন্টরি রিজার্ভ বলতে তাহলে আমি কি বুঝলাম, যে এমন একটা ইনভেন্টরি মানে রিজার্ভ যেটা হচ্ছে আমরা মানে এই ইনভেন্টরিটাকে আমরা বছর শেষে বিক্রি করতে পারি না, যেটা আমাদের একটা এক্সপেন্স হিসেবে একটা খরচ হিসেবে আমাদের জন্য রয়ে গেছে। ঠিক আছে, একটা এক্সপেন্স বা খরচ হিসেবে আমাদের জন্য রয়ে গেছে। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের এক ধরনের একটা খরচ। আমরা যদি বলতে চাই এটা আমাদের এক ধরনের খরচ, কারণ ইনভেন্টরি রিজার্ভ কথাটা দেখলে আমরা এটাকে একটা খরচ ধরে নেব, এবং এটা আমরা খরচ যেভাবে কাজ করি ঠিক সেরকমভাবে আমরা খরচটাকে ধরে কাজ করব। ঠিক আছে, আচ্ছা, সো প্রথমে আমাদের এখান থেকে কি কাজ করতে হবে দেখেন। প্রশ্নটা যদি ভালো করে একটু খেয়াল করি, আমাদের এই যে লাস্টে গিয়ে বলছে যে আমাদের ইনভেন্টরি রিজার্ভ এটা ধরতে হবে কিসের উপর, 10% ইনভেন্টরি রিজার্ভ ধরতে হবে ক্লোজিং ইনভেন্টরির উপর। বাট পুরো প্রশ্নটা যে আমরা পড়লাম, কোথাও কি আমাদের ক্লোজিং ইনভেন্টরি আছে? কোথাও কিন্তু ক্লোজিং ইনভেন্টরি নাই। সো প্রথমে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের ক্লোজিং ইনভেন্টরির মানটা বের করতে হবে। ওকে, তারপরে দ্বিতীয় কাজ কি, এরপরের কাজ হচ্ছে এই যে এই জায়গায় আমাদের এই যে বলছিল 40%, 30%, 20% আমাদের 20% হারে আমাদের গ্রস ইনকাম বা প্রফিট হয়েছে তিনটা ডিপার্টমেন্টের। কত টাকা সেটা কিন্তু আমরা জানি না। সো আমাদের প্রথমেই টাকাটা বের করতে হবে। তো আমি যদি সিরিয়ালি কাজটা করতে যাই তাহলে হচ্ছে আমি এখানে শুরু করব। দেখেন, আচ্ছা, প্রথমে আমাদের ওই যে টাকাটার যে মানে আমাদের যে ছোট ছোট ওয়ার্কিংগুলো, সেই ওয়ার্কিংগুলো আমরা আগে করব। তো ওয়ার্কিং নাম্বার 1 লিখে নিচ্ছি। তো এখান থেকে আমরা প্রথমে বের করব হচ্ছে রেট অফ গ্রস প্রফিট অথবা গ্রস ইনকাম। ঠিক আছে, সো আমি লিখে নিচ্ছি গ্রস ইনকাম। গ্রস ইনকামগুলো আমরা বের করব। সো এখানে আমি লিখে নেব তিনটা ডিপার্টমেন্টের নামগুলো আমি লিখে নেব। কসমেটিক ছিল একটা, আর একটা ছিল কি জানো, হয়জারি। আচ্ছা, সরি এখানে না, ওকে, এটা ছিল একটা। আর একটা হচ্ছে আমাদের প্রভিশন ডিপার্টমেন্ট। গ্রস ইনকামটা আমরা কীভাবে বের করবো দেখেন, নর্মালি আমরা সেলসের উপর বের করবো, কারণ আমাদের এখানে বলে দিচ্ছে প্রশ্নে যে 30%, 40%, 20% হারে আমরা হচ্ছে আমাদের এই যে কোথায় যেন ছিল অন টার্ন ওভার। হ্যাঁ, টার্ন ওভার মানে কি সেলস আমরা বুঝতে পারি। তো সেলসের পরিমাণটা কত ছিল, এই যে সেলস ছিল 12,000, 10,000, 6,000। সো আমরা এখানে লিখে নেব 12,000, 10,000, 6,000। তারপরে ছিল 40%, তারপরে ছিল 30% এবং ছিল 20%। ওকে, সো আমরা যদি পার্সেন্টেজটা বের করি, আমাদের কিন্তু বাড়াইতে বা কমাইতে বলে নাই যে আমরা যোগ বিয়োগ করব, জাস্ট বলছি এটার উপর আমাদের 40%, 30% হারে কি হয়েছে, লাভ হয়েছে। সো আমরা এটার উপরে 40% করে ফেলবো, আমাদের আস্তে আস্তে 4,800 টাকা। 10,000-এর উপর যখন আমরা 30% করব আমাদের আস্তে আস্তে 3,000 টাকা, এবং 6,000-এর যখন আমরা 20% করব আমাদের আস্তে আস্তে 1,200 টাকা। এই বসায় দিলাম 1,200 টাকা। ওকে, এটা হয়ে গেল আমাদের গ্রস ইনকামের পরিমাণটা বের করা। আচ্ছা, আমরা গ্রস ইনকামটা বের করে নিচ্ছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের দেখতে হবে প্রশ্নের মধ্যে কি কি আমরা পেলাম। মানে ক্লোজিং ইনভেন্টরিটা যে বের করব সেটার মধ্যে কি কি ইনফরমেশনগুলো আমরা এখানে পেলাম যদি আমরা একটু দেখি। দেখেন, আমাদের
আম, ধাপটা কি আমরা যদি একটু মনে করি, সেলস, সেলসের থেকে আমাদের গ্রস ইনকাম এটাকে মাইনাস করতে হয়। আচ্ছা, মাইনাস করলাম, মাইনাস করার পর সরি, গ্রস ইনকাম বলে আমাদের আচ্ছা, একটু আমার কথা একটু প্রবলেম হচ্ছে, সেটার জন্য কেউ কিছু মনে করবেন না, আসলে একটু সিক, হ্যাঁ, এই কারণে এরকম প্রবলেমটা হচ্ছে। তো আমি যেটা বলতেছিলাম, সেলস, সেলসের থেকে আমরা হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড, হ্যাঁ, সেলসের থেকে কস্ট অফ গুডস সোল্ড এটাকে আমরা মাইনাস করি, করলে আমরা কি পাই, আমরা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করার পর আমরা পাই গ্রস ইনকাম। হ্যাঁ, তো এই গ্রস ইনকাম থেকে আবার আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের হ্যাঁ, আমাদের এক্সপেন্সগুলোকে আমরা মাইনাস করি, আমরা হচ্ছে নিট ইনকাম পাই, তাই তো। তো এতটুকুর মধ্যে খেয়াল করেন আমাদের সেলসের পরিমাণ দেওয়া আছে, ওকে, এবং আমাদের গ্রস ইনকাম দেওয়া ছিল না, বাট এই যে পার্সেন্টেজ দিয়ে আমরা কাজ করে আমরা এই যে গ্রস ইনকামটা বের করছি, যে এত টাকা করে আমাদের গ্রস ইনকাম হচ্ছে। হ্যাঁ, এই কয়টা জিনিস আমরা নিজেরা ক্যালকুলেশন করে বের করলাম, ওকে। তাহলে গ্রস ইনকাম দেওয়া আছে, তাহলে সেলস দেওয়া আছে আর গ্রস ইনকাম দেওয়া আছে, দেওয়া নাই কি কস্ট অফ গুডস সোল্ড। এবার যদি আমরা জিনিসটাকে কাজ করে বের করতে চাই, হ্যাঁ, যে আমরা কি বের করব, আমাদের কি বের করা লাগবে, দেখেন কস্ট অফ গুডস সোল্ড এটাকে বের করা লাগবে। তাহলে আমি যদি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি ধরতেছি, এখানে আছে আমাদের 12,000 টাকা, আর ধরেন এই জায়গায় আছে আমাদের 10,000 টাকা, হ্যাঁ, মানে গ্রস ইনকাম আছে 10,000 টাকা আর সেলস আছে 12,000 টাকা। তাহলে এইখানে কত টাকা বসাইলে আমরা এই জায়গায় যেটা থাকবে সেটা তো মাইনাস করতে হয়, কস্ট অফ গুডস সোল্ড, তাই না? তো এই জায়গায় কত টাকা থাকলে আমাদের 12,000 থেকে এই অ্যামাউন্টটাকে মাইনাস করলে আমরা 10,000 পাবো, একটু বলেন তো। যদি আমি এখানে 2,000 টাকা বসাই, মাইনাস 2,000 টাকা যদি আমি বসাই, তাহলে আমি কি 10,000 টাকা পাচ্ছি। সো এই যে 2,000 টাকা আমি কিভাবে বের করলাম, 12,000 থেকে 10,000, 12,000 থেকে 10,000কে মাইনাস করে আমি বের করলাম, তাই তো। তার মানে আমি কিভাবে বের করলাম, আমি যদি সহজে বুঝাইতে চাই, সেলস থেকে আমরা মাইনাস করলাম হচ্ছে গ্রস ইনকাম, এটাকে মাইনাস করে আমরা কস্ট অফ গুডস সোল্ড এটাকে আমরা বের করলাম, কস্ট অফ গুডস সোল্ড এই অ্যামাউন্টটাকে আমরা বের করলাম, ঠিক আছে, সহজ হিসাব। সো এই কাজটাই আমরা করব, হ্যাঁ। তো এটার জন্য আমাদের একটা বক্স করে নিতে হবে, সো আমি সেই বক্সটা করে ওকে। তো আমরা এখান থেকে আমাদের যে ছকটা ছিল সেই ছকটা আমি আগে কেটে নিব। তো এখানে আমি লিখে দিচ্ছি যেহেতু 3টা ডিপার্টমেন্ট ছিল, 3টা ডিপার্টমেন্টের জন্য 3টা বক্স, এই 3টা টাকার ঘর আর কি, ওকে। সো এটা ছিল এটা ছিল কসমেটিক্স, এটা ছিল হজিয়ারি, আর এটা ছিল প্রভিশন, আর এটা হচ্ছে ডিটেলস, ওকে। সো এবার যদি আমরা করতে যাই, দেখেন সেলসের পরিমাণ আমাদের কত ছিল, 12,000, 10,000, 6,000, ওকে। আমরা বসাই দিতেছি 12,000, 10,000, 6,000। এখান থেকে আমরা কি করব, মাইনাস করব গ্রস প্রফিট, এই যে এই মানটাকে আমরা মাইনাস করব, তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড পাবো। সো আমরা লিখে নিচ্ছি মাইনাস গ্রস ইনকাম, গ্রস ইনকাম। আচ্ছা, গ্রস ইনকামগুলো কত ছিল, 4,800, 3,1200, ওকে, 4,800, 3,1200 বসাই দিলাম, যেহেতু মাইনাস করা লাগবে। আচ্ছা, তো এখান থেকে আমরা যেটা করব,
12,000 থেকে 4,800 এটাকে মাইনাস করবো, আমাদের আস্তে আস্তে 7,200 বসায় দিলাম 7,200। 10,000 থেকে মাইনাস করবো 3,000, আমাদের থাকবে 7,000 বসায় দিলাম 7,000। 6,000 মাইনাস 1200 4,800 বসায় দিলাম 4,800। এটা আমরা কি পেলাম? এটা পেলাম হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড। সো এটাকে আমি এভাবে একটা দাগ দিয়ে দিব, দিয়ে আমি এখানে লিখে নেব কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, তো এটাকে এই ক্লোজ করে দিব আমি, কারণ এখানে আপাতত আমাদের আর কোনো কাজ নাই। কিন্তু এই একটা বক্সের মধ্যে আমি আর একটা জিনিস বের করব, হ্যাঁ, কারণ বারবার বক্স কাটবো না, এই কারণে আমি একটা বক্সের মধ্যে আর একটা ক্যালকুলেশন করব। সেটা হচ্ছে আমাদের প্রশ্নে আমি একটা জিনিস মিসিং বের করছিলাম, কি বলেন তো? এখানে ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে, কিন্তু এই যে আমাদের বলছিল যে ইনভেন্টরি রিজার্ভ ধরো ক্লোজিং ইনভেন্টরির উপর, ইনভেন্টরি রিজার্ভ রাখতে হবে 10% ক্লোজিং ইনভেন্টরির উপর। পুরো প্রশ্নের মধ্যে আমরা কোথাও ক্লোজিং ইনভেন্টরি পাই নাই। সো এবার আমরা ক্লোজিং ইনভেন্টরিটাকে বের করবো। সো সেটা বের করার জন্য আমাদের যে কাজ করতে হবে, প্রথমেই ওপেনিং ইনভেন্টরিটা আমাদের লিখতে হবে। আচ্ছা, লিখলাম ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরির পরিমাণ 6,000, 7,000, 3,000। আচ্ছা, 6,000, 7,000, 3,000। আচ্ছা, বসায় দিলাম। এরপর আমরা যেটা করব, এখান থেকে আমাদের প্লাস করতে হবে পারচেজের পরিমাণ, প্লাস পারচেজ মানে বরাবর হিসাব আমি যদি বলি, শুরুতে ধরেন 500 ছিল আমাদের কাছে, নতুন করে আমরা আরও বানাইছি বা আরও পারচেজ করছি 1,000, হ্যাঁ, এবং তার মধ্য থেকে আমাদের বিক্রি করে দিছি কত, বা আমাদের যেটা বলে যে কস্ট করছি কত টাকার, ঠিক আছে। প্রথমে আমাদের ওপেনিং ইনভেন্টরি ছিল এটা, এর মধ্য থেকে এত টাকা আমরা পারচেজ করছি নতুন করে, ঠিক আছে। এই পারচেজকৃত যে পণ্যটা আছে, এই দুটো যোগ করে আমরা যে মানটা পাইতেছি, সেখান থেকে আমাদের হচ্ছে আমাদের কত কস্ট অফ গুডস সোল্ড আছে কত, সেটাকে আমরা মাইনাস করে দেব। মাইনাস করব কস্ট অফ গুডস সোল্ডের পরিমাণ, ধরেন 200, এরকম আর কি বিষয়টা। সো আমরা এখান থেকে যেটা করব, পারচেজটাকে আমরা যোগ করে নিচ্ছি, প্লাস করব পারচেজ 7,000, এরপরে হচ্ছে 6,000, এরপরে হচ্ছে আমাদের 4,700। ওকে, বসায় দিলাম। তো এখান থেকে আমরা এটাকে যদি যোগ করে নিই, আমাদের মানগুলো আসবে হচ্ছে 6,000, 7,000, এখানে আসতেছে 13,000, আবারও 13,000, আর এখানে আসতেছে 7,700। ওকে, তো এটার পরে আমরা এখান থেকে মাইনাস করে দেব কস্ট অফ গুডস সোল্ড, যেটা আমরা একটু আগে বের করছি, কস্ট অফ গুডস সোল্ড। এটাকে মাইনাস করব, কত পাইছিলাম দেখেন, 7,000, 7,200, 7,000, 4,800, ঠিক আছে। তো এই মাইনাস করে দিলাম, মাইনাস করে দিলাম, মাইনাস করে দিলাম। ওকে, আচ্ছা, তো এবার আমরা যেটা করব, এই দুটা যদি মাইনাস করিস, 13,000 থেকে মাইনাস করব 7,200, আমাদের আস্তে আস্তে 5,800 বসায় দিলাম, 5,800। আবার 13,000 থেকে মাইনাস করব 7,000, আস্তে আস্তে 6,000 বসায় দিব, 6,000। সেমভাবে 7,700, এখান থেকে মাইনাস করব 4,800, 2,900, ঠিক আছে। সো এই হয়ে গেল মান। তো এটাকে ক্লোজ করে দিব, দিয়ে এটার নাম লিখে দিব ক্লোজিং ইনভেন্টরি। সো এটাকে এই পর্যন্ত ক্লোজ করে দিই, দিয়ে এটার নাম লিখে দিই ক্লোজিং ইনভেন্টরি, হ্যাঁ, ক্লোজিং ইনভেন্টরি। আচ্ছা, ক্লোজিং ইনভেন্টরিটা আমরা পেয়ে গেলাম। এই ক্লোজিং ইনভেন্টরির উপর আমাদের রিজার্ভ রাখতে বলছিল, তাই তো। সো রিজার্ভটাকে আমরা চাইলে এখানে বের করে নিতে পারি, যাতে পরে গিয়ে আর আমাদের ক্যালকুলেশন করা না লাগে। সো রিজার্ভটা আমরা কীভাবে বের করবো, লিখবো যে ইনভেন্টরি রিজার্ভ। তো আমি এখানে লিখে দিচ্ছি ইনভেন্টরি রিজার্ভ, হ্যাঁ, ইনভেন্টরি রিজার্ভ 10%। আমাদের বলছিল ক্লোজিং ইনভেন্টরির উপর 10%, তাহলে 5,800, এটার উপর 10% করলে আমাদের আসতেছে 580। ওকে, 6,000-এর উপর 10% করলে 600। ওকে, এবং 2,900, এটার উপর 10% করলে 290। ওকে, এটা বের হয়ে গেল আমাদের ইনভেন্টরি রিজার্ভ, ঠিক আছে, ইনভেন্টরি রিজার্ভ বের হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের
আর একটা ওয়ার্কিং আছে। আচ্ছা, এটার কোনো ওয়ার্কিং নাম্বার দিই নাই আমি, তাই তো এটা লিখে দিই ওয়ার্কিং নাম্বার 2। এবার আমরা আর একটা ওয়ার্কিং করবো এবং এটার নাম আমরা দিব ওয়ার্কিং নাম্বার 3। ঠিক আছে, কী কাজ করব দেখেন। ওয়ার্কিং নাম্বার 3তে আমরা এই পর্যন্ত যে কটা কাজ করছি সবগুলো কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশনের কাজ ছিল। যেরকম এই যে 10%-এর এই কাজটা করলাম, তারপরে এই 40%-এর এই কাজগুলো করলাম, এবং হচ্ছে আমাদের আর একটা অ্যাডিশনাল ইনফরমেশনের কাজ বাকি আছে, এই যে সবুজ কালার, ইনডিরেক্ট এক্সপেন্স। হ্যাঁ, ক্লোজিং ইনডিরেক্ট এক্সপেন্স আমাদের বের করতে হবে, যেটার মধ্যে 84,000 টাকার টোটাল পণ্য মানে টার্নওভার যেটা ছিল, টোটাল 84,000 টাকার টার্নওভার ছিল, এবং তার মধ্যে 4,200 করে ইনডিরেক্ট এক্সপেন্স অন্তর্ভুক্ত ছিল প্রত্যেকটা ডিপার্টমেন্টের। মানে হচ্ছে এরকম, যেরকম সি, এইচ, পি, আমি 3টা নাম দিলাম, তো প্রত্যেকের 4,200 ইনডিরেক্ট এক্সপেন্স যেটা ছিল, এটা আমাদের 84,000 টাকার মধ্যে কি ছিল, অন্তর্ভুক্ত ছিল। 84,000 টাকার মধ্যে কি অন্তর্ভুক্ত ছিল, এই প্রত্যেকটা তিনোটা ডিপার্টমেন্ট 84,000 টাকার মধ্যে এই অ্যামাউন্টটা অন্তর্ভুক্ত, এইটা আমাদেরকে বলতেছে। তো এইবার আমাদের এখান থেকে ইনডিরেক্ট এক্সপেন্স অ্যাকচুয়াল প্রত্যেকটা ডিপার্টমেন্টের ইনডিরেক্ট এক্সপেন্সের পরিমাণটা কত সেটা আমরা বের করব। তো কীভাবে বের করব, চলে যাচ্ছে এখানে লিখে নেব ক্যালকুলেশন ফর ইনডিরেক্ট এক্সপেন্স। তো লিখে নিচ্ছি ক্যালকুলেশন ফর ইনডিরেক্ট এক্সপেন্স। আচ্ছা, এটা আমরা লিখে নিলাম, নিয়ে এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রত্যেকটার নাম লিখে, আমি শর্ট করে লিখে নিলাম সি, আর একটা হচ্ছে এইচ, এবং আর একটা হচ্ছে পি। এই নামগুলো আমি জাস্ট লিখে নিলাম। ওকে, তো কাজগুলো কিভাবে করব দেখেন। আমাদের 42,000 যেটা ছিল, এটাকে 84,000 দিয়ে ভাগ করব। প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য সেম হবে, কারণ বলছিল তিনোটা ডিপার্টমেন্ট। হ্যাঁ, কোনোটার আলাদা করে কিছু বলে নাই, 3 ডিপার্টমেন্টস বলছে, সো তিনোটা ডিপার্টমেন্টের সেম ওয়ার্কিংটা আমরা করব। এটা আমরা ডিভাইডেড করলাম, করে আমরা এবার যেটা করব, আমাদের এই যে ইনডিরেক্ট এক্সপেন্সগুলো বের হবে, যে মানটা বের হবে, যেরকম আমি যদি একটু করি দেখেন, 4,200 ভাগ দিচ্ছি 84,000, আমাদের আস্তে আস্তে 0.05। তার মানে আমাদের যে ইনডিরেক্ট এক্সপেন্সটা সেটা বের হচ্ছে যে প্রতিটা পণ্যে বা প্রতিটা ইউনিটে আমাদের প্রতিটা পণ্যে বা প্রতিটা ইউনিটে অথবা প্রতিটি টার্নওভারে, মানে টার্নওভার হয় কি, যে আমাদের পণ্যগুলা, মানে আমরা যে পণ্যগুলো বিক্রি করছি সেটার মূল্যটা কতক্ষণে আমাদের কাছে আবার ঘুরে আসতেছে, টার্নওভার। হ্যাঁ, তো এই টার্নওভার, একটা টার্নওভারে 0.05, তার মানে যতগুলো টার্নওভার আছে প্রত্যেকটা টার্নওভারে আমাদের এত টাকা করে খরচ পড়তেছে। এইবার যদি আমরা ইনডিরেক্ট মূল্যটা বের করি, কিভাবে করব, টার্নওভার, অ্যাকচুয়াল টার্নওভার, কসমেটিকের টার্নওভার ছিল 12,000, মানে হচ্ছে সেলস, টার্নওভার মানে কি সেলস। হোয়েজেরি এটার টার্নওভার ছিল 10,000, ওকে 10,000, এবং প্রভিশন এটার টার্নওভার ছিল 6,000, বসায় দিলাম 6,000। ওকে, সো এইবার আমরা এই 0.05 এটার সাথে গুণ করব 12,000, আমাদের আস্তে আস্তে 600, বসায় দিলাম 600, তার মানে ইনডিরেক্ট এক্সপেন্স কত, 600। এরপর আবার 0.05 এটার সাথে গুণ করব 10,000, আমাদের আস্তে আস্তে 500। ওকে, দেন আবার 0.05 গুণ 600, আমাদের আসতেছে 600 দিয়ে ফেলছি, 6,000 হবে। হ্যাঁ, 0.05 গুণ 6,000, আমাদের আসতেছে 300, এই বসায় দিলাম 300। ঠিক আছে, তার মানে আমাদের ইনডিরেক্ট এক্সপেন্সগুলো আমরা বের করে নিলাম প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য এত টাকা করে। আচ্ছা, এইবার আমরা চলে যাব আমাদের মেইন কাজে। মেন কাজ কি দেখেন, আমাদের এখান থেকে কি কি কাজ হয়ে গেছে সেগুলোকে আমরা একটু মার্ক করে নিই। পার্সেন্টেজের কাজ হয়ে গেছে। ওকে, ইনডিরেক্ট এক্সপেন্স, এটার অ্যাডিশনালের যে কথাটা বলছিল এটার ক্যালকুলেশনটা আমরা বের করে নিছি, বাট এখনও ইনকাম স্টেটমেন্টে নেই বা তৈরি করি নাই। আচ্ছা, ইনভেন্টরি রিজার্ভের কাজটা আমরা মানে মানটা বের করে নিছি, এবার আমাদের ইনকাম স্টেটমেন্টটা করতে হবে। ওকে, চলে যাচ্ছি ইনকাম স্টেটমেন্টে। এই হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট। তো আজকের অঙ্কটা যেহেতু 3টা ডিপার্টমেন্টের, আমি আপনাদেরকে একদম এরকমভাবে করে দেখাবো যাতে 3টা ডিপার্টমেন্টের কাজ আমরা একটা বক্সের মধ্যে ইজিলি করে নিতে পারি। হ্যাঁ, সেটা কীরকমভাবে, সেটা হচ্ছে আমি এই কথাটাও লিখে একটু নিচে এই পাশ থেকে লিখে দিই।
ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট। ওকে, সো এখানে আমরা যেভাবে কাজটা করব সেটা হচ্ছে, আমি যদি একটু আপনাদের, আচ্ছা আমি বক্সটাই আপনাদের কেটে দিচ্ছি ওইভাবে, হ্যাঁ। সো এই যে এইভাবে হচ্ছে আমরা কাজটা করব। আচ্ছা একটু ওয়েট, যেহেতু আমাদের 3টা ডিপার্টমেন্ট, তাহলে তো অনেকটা বড় কাজ হবে, তাই না? সো আমরা এটার কাজটা করব হচ্ছে এরকমভাবে, দেখেন 1টা 2টা 3টা, ঠিক আছে? মানে যেহেতু আমাদের অনেক বড় একটা মানে 3টা ডিপার্টমেন্ট আছে, সো 3টা ডিপার্টমেন্ট করাটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো সেটার জন্য এইভাবে করে আমরা বক্স কাটবো। কেটে এখানে আমরা ডিটেলস লিখে নেব। সো আমি লিখে নিচ্ছি ডিটেলস, এই হচ্ছে ডিটেলসের পরিমাণ। আর এখানে হচ্ছে আমাদের 3টে ডিপার্টমেন্টের নাম, মানে হচ্ছে কসমেটিক্স, হজেরি অথবা প্রভিশন, এই 3টা ডিপার্টমেন্টের কাজ আমি লিখে নেব। সো আমি এখানে লিখে নিচ্ছি কসমেটিক্স, দেন হচ্ছে হজেরি এবং প্রভিশন। আমি একটা বক্সের মধ্যে আপনাদের 3টা কাজ করে দেখাবো। ওকে, তো প্রথমে আমরা সেলসটাকে বসাবো, লিখে নিচ্ছি সেলস। এবং আজকের অঙ্কে কিন্তু সেলস ডিসকাউন্ট, সেলস রিটার্ন, অমিটেড সেলস এগুলো কিছুই আমরা পাইনি। সো এটার একটা নাম দিয়ে দিব এ। আচ্ছা, এই যে এটা দিলাম, হ্যাঁ। দিয়ে এরপর আমরা যেটা করব, দেখেন এখান থেকে আমরা এগুলো বের করব মানে কি, এর মানটা প্রত্যেকটা ছিল কত, এটা ছিল 12,000, এটা ছিল 10,000 এবং এটা ছিল কত, 6,000 টাকা। বসায় দিলাম 6,000 টাকা। ওকে, হয়ে গেল। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে সেলসের থেকে আমরা মাইনাস করব কস্ট অফ গুডস সোল্ড। সো আমরা লিখে নিচ্ছি মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। এবং এখানে একটা কথা বলি, টোটাল, আমি কিন্তু টোটালের ঘরটা নিই নেই, হ্যাঁ। সো আপনারা চাইলে টোটালের ঘর নিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি বলবো কি, যে অঙ্কে আমাদের ব্যালেন্স শিট না চায় সেই অঙ্কে যদি আমরা টোটালের ঘরটা নাও করি তাতেও কোনো প্রবলেম নাই, মানে এটা কোনো প্রবলেম হয় না, হ্যাঁ। টোটালটা না দিলে, মানে টোটালের ঘরটা না দিলে কোনো প্রবলেম হয় না। ওকে, সো মাইনাস করব কস্ট অফ গুডস সোল্ড। কীভাবে মাইনাস করব, এটার একটা নাম আমরা দিয়ে দিব। নামটা আমরা দিতে পারি কীরকম, ধরেন বি লিখে দিতে পারি। সো লিখে দিচ্ছি বি। ওকে, এবার আমরা কি কাজ করব, দেখেন প্রথমে আমাদের ওপেনিং ইনভেন্টরি যেটা আছে সেটাকে আমরা বসাবো, ওপেনিং ইনভেন্টরি। আচ্ছা, ওপেনিং ইনভেন্টরিটা আমাদের প্রশ্নে ডিরেক্ট বলে দিছিল 6,000, 7,000 এবং হচ্ছে 3,000। ওকে, আচ্ছা এখানে আমরা এটাকে একটা দাগ 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 এমনি দাগ দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমরা ওপেনিং ইনভেন্টরিটা বসাইলাম, প্লাস হচ্ছে পারচেজ। আচ্ছা, পারচেজের মানটা আমরা বসাবো। আমাদের পারচেজের মূল্য ছিল 7,000। আচ্ছা, ওপেনিং ইনভেন্টরি নিয়ে নিছি, হ্যাঁ, এটাকে দাগ দিয়ে দিই। ওকে, পারচেজের মূল্য ছিল 7,000, 6,000, 4,700। ওকে, 7,000, 6,000, 7,000, 6,000, 7,000, কত ছিল, 4,700 ছিল মেবি, আমি তো দেখে নেই, 4,700। ওকে, সো পারচেজ হয়ে গেল, হ্যাঁ। তো আমাদের কিন্তু আর কোনো কিছু ছিল না। সো আমরা যদি এগুলোকে একটু যোগ করে দিই, আমরা তিনোটাকে একসাথে দাগ দিয়ে দিব, দিলে আমাদের এখানে আসতে আসতে কত, 13,000 এবং 7,700। ওকে, 13,000 এবং হচ্ছে 7,700। এখান থেকে আমরা মাইনাস করবো আমাদের ক্লোজিং ইনভেন্টরি। ওকে, লিখে নিচ্ছি ক্লোজিং ইনভেন্টরি, হ্যাঁ। ক্লোজিং ইনভেন্টরিটার পরিমাণ আমরা নিজেরা ক্যালকুলেশন করে বের করছিলাম এইখানে। এই যে 5,800, এটাকে আমরা নিয়ে নিচ্ছি 5,800, 6,000, 2,900। ওকে, তাহলে 5,800, 6,000, 2,900। ওকে, সো মাইনাস সাইন দিয়ে দিচ্ছি, মাইনাস তিনোটাকে একসাথে দাগ দিয়ে আমরা এখানে মাইনাস করে মানটা বের করে নেব। 13,000 মাইনাস হচ্ছে 13,000 মাইনাস 5,800, আমাদের আসতে আসতে 7,200। তাহলে এখানে আমরা বসাই দিব 7,200। আচ্ছা, আবার 13,000 মাইনাস 6,000, আমাদের আসতে আসতে 7,000, বসা দিলাম 7,000, 7,700 মাইনাস 2,900, আমাদের আসতে আসতে 4,800 বসাই দিলাম। ওকে, এবার আমরা যেটা করব, এটার একটা নাম আমরা দিয়ে দিব, কি এটার নাম দিয়ে দিতে পারি কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড আমরা বের করছি বি, এই যে বি, হ্যাঁ, এটা বের করছি। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে লিখব গ্রস ইনকাম। কিভাবে বের করব,
এ মাইনাস বি, মানে এর মানটা থেকে বি এর মানটা বিয়োগ করব। হ্যাঁ, সো আমরা যেটা করব এখন দাগ দিয়ে দিই এটাকে, ওকে দিয়ে এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই কত ছিল 12,000 মাইনাস 7,200, এই আমরা পাচ্ছি 4,800, বসায় দিলাম 4,800। ওকে, এরপরে আর একটা পরেরটা যদি আমরা বের করতে চাই 10,000 থেকে 7,000, তাহলে থাকতেছে হচ্ছে 3,000, এই বসায় দিচ্ছি 3,000, এবং এইখানে হচ্ছে 6,000 থেকে 4,800, 6,000 মাইনাস 4,800 আমাদের থাকতেছে 1,200, বসায় দিলাম 1,200। এটা আমরা পেয়ে গেলাম কি গ্রস ইনকাম এ মাইনাস বি। আচ্ছা, গ্রস ইনকামের একটা নাম তাহলে এখন আমাদের দেওয়া দরকার। কি দিতে পারি আমরা একটু এখান থেকে সাইড করে লিখি গ্রস ইনকাম। হ্যাঁ, এবং এটাকে আমরা সি নামটা দিয়ে দিলাম কি সি। আমরা সিটা কীভাবে বের করলাম এ মাইনাস বি, এটা করে আমরা সি এর মানটা বের করলাম। ওকে, এইবার আমরা যেটা করব আমরা ডি বের করব। লিখব ডি মাইনাস ডি, সরি ডিটা লিখে আমরা এটার নাম দিব হচ্ছে অপারেটিং এক্সপেন্স অথবা এক্সপেন্স। তো এক্সপেন্সেস, অথবা আমি এই পাশে লিখে দিই এক্সপেন্সেস। আমরা কি বের করবো এবার ডি বের করব। আচ্ছা, ডিটা আমরা কীভাবে বের করব দেখেন, আমাদের যত এক্সপেন্স আছে সবগুলোকে এখানে নিয়ে বসাই দিব। সো আমাদের প্রশ্নে যদি আমরা একটু যাই, আমাদের সেলস নেওয়া হয়ে গেছে। আচ্ছা, সেলসটাকে মার্ক করে নেই, এই যে ডিরেক্ট এক্সপেন্স দেওয়া আছে। হ্যাঁ, এগুলো আচ্ছা আমি আগে ডিরেক্ট এক্সপেন্সটা লিখে নিই, ডিরেক্ট এক্সপেন্স লিখে নিলাম। হ্যাঁ, ডিরেক্ট এক্সপেন্স লিখে নিলাম 2020 1450। আচ্ছা, 2020 1450 710, 710 এটা বসাইলাম। বসানোর এখানে আবার ক্লোন দিলাম কেন? আচ্ছা, এই ডিরেক্ট এক্সপেন্সটাকে বসাইলাম। বসানোর পর আমাদের বক্সের মধ্যে আর কোনো এক্সপেন্স আমরা পাচ্ছি না। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের এই যে এইখানে ইনডিরেক্ট এক্সপেন্স আমরা পাইছিলাম, তাই তো? এই ইনডিরেক্ট এক্সপেন্সটা আমরা কোথায় পেয়েছিলাম? ওয়ার্কিংয়ে। এই যে এখানে ইনডিরেক্ট এক্সপেন্স, এই যে 600 500 300। ওকে, সো নাম লিখে নিচ্ছি ইনডিরেক্ট এক্সপেন্স 600 500 300 বসাই দিলাম। ওকে, এরপরে আমাদের আরেকটা এক্সপেন্স ছিল এই যে ইনভেন্টরি রিজার্ভ। হ্যাঁ, এটা নেওয়া হয়ে গেছে ইনভেন্টরি রিজার্ভ 580 600 290। ওকে, তাহলে ইনভেন্টরি রিজার্ভ লিখে নিচ্ছি ইনভেন্টরি রিজার্ভ। হ্যাঁ, কত পাইছিলাম? 580 600 290। ওকে, 580 600 290 এই মানগুলো আমরা পাইছিলাম। ওকে, বসাই দিলাম। এইবার আমরা কি করব, এই তিনোটাকে যোগ করে আমাদের যে ডি মানে এক্সপেন্স, হ্যাঁ এটা আমরা বের করব। সো আমরা এখানে লিখে নিতে পারি টোটাল এক্সপেন্সের পরিমাণ, মানে বের করতেছে টোটাল এক্সপেন্স, এটার নাম দিব কি ডি। হ্যাঁ, আমরা যোগ করে বসায় দিই মানগুলোকে 2020 প্লাস 600 প্লাস 580 3,200 1450 প্লাস 500 প্লাস 600 2,550 710 300 290, তারপর আসতেছে 1,300। ওকে, এই যে মানগুলোকে আমরা বসাইলাম এইখান থেকে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এগুলো ডি এর মান পেলাম আমরা। হ্যাঁ, সো এইবার আমরা লিখব নেট ইনকাম। সো আমি এখানে লিখে নিচ্ছি নেট ইনকাম। নেট ইনকাম কী করবো? সি মাইনাস ডি, আমাদের সি এর থেকে ডিটাকে মাইনাস করব। সি কত ছিল? 4,800। হ্যাঁ, সো আমি একটু এটাকে একটু ছোট করে নিই, এই তো। হ্যাঁ, 4,800, এই যে সি, এই যে সি ছিল। হ্যাঁ, সো সি এর মানটা কত? 4,800। এই 4,800 মাইনাস করব 3,200, আমাদের আসতেছে 1,600। বসায় দিলাম 1,600। 3,000 মাইনাস 2,550 450। ওকে, আর হচ্ছে 1,200 মাইনাস 1,300, আমাদের আসতেছে 100 এবং মাইনাসের। সো এই 100 এই মাইনাসের বসায় দিলাম। হ্যাঁ, সো যেহেতু আমাদের এখান থেকে আমাদের এখান থেকে টোটাল এটা যেহেতু আমাদের লসের বের হলো, আমরা ক্লোজ করে দিই। নেট ইনকাম তো বের করে ফেলছি না, ক্লোজ করে দিলাম। এটা যেহেতু মাইনাসের পাইছি, তাহলে এখানে একটা কাজ করব, ইনকামের পাশাপাশি আর একটা কথা লিখে দেব, নেট ইনকাম বা লস, এই কথাটা আমরা লিখে দিচ্ছি। এরপরে লিখি সি মাইনাস ডি, ব্যাস এই হয়ে গেল আমাদের কি
ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট। ঠিক আছে, আমি চেষ্টা করছি সহজভাবে বোঝানোর জন্য। তারপরও যদি আপনাদের কারো কোনো প্রবলেম থাকে, কোনো কিছু জানার থাকে বা জানানোর থাকে, হ্যাঁ, জিজ্ঞাসা করার থাকে আর কি, সো আমাকে মেসেজ করে কিন্তু আমাকে জিজ্ঞাসা করবেন, ওকে, জেনে নেবেন বিষয়গুলো। ওকে,